হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আসছি আমরা নাহিদ ভাইয়ের বাসায়। এখানে কিছু পাল্লা লাইনের কবুতর আছে, সরাসরি রেজাল্টেড কিছু কবুতর আছে, সেগুলো দেখব আর সেগুলো সম্বন্ধে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলেন সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম নাহিদ ভাই। হ্যাঁ ভাই, আজকে আমরা কি কি কবুতর দেখব? কেন ভাই অনেক রকমের কবুতর আছে। সবগুলোই তো রেজাল্ট করা না? হ্যাঁ সব ভাই, এগুলি কালেক্টেড কবুতর, ব্রিডার কবুতর আমার আর কি। ব্রিডার কবুতর, কালেক্ট করা কবুতর, সবগুলোরই রেজাল্ট আছে। আচ্ছা, এই নটটা দিয়ে শুরু করি। এই নটটা কত সালে কালেকশন করা? এটা ভাই 2025-এই কালেক্ট করছি। 25-এ কালেক্ট করা। এটার ব্যক্তিগত রেজাল্ট কত ছিল? এটা ভাই আমি বলতে পারবো না, এটা ব্রিডার হিসাবে আনছি। এটা আসলে ডিপজল ভাইয়ের কবুতর ছিল। ডিপজল ভাইয়ের কবুতর একটু হাতে নিয়ে দেখা যাবে? এটা ভাই বয়লার এই কবুতরটা ডিম জমে না। ডিম জমে না? না না, এটা আমি আসলে কামলা হিসাবে আর কি ইউজ করছি। আচ্ছা, এই যে এই কবুতরটা যেটা ডাকতেছে, এইটার ব্যক্তিগত রেজাল্ট কত? এটা হলো যে ওয়ারির ফয়সাল ভাইয়ের কবুতর। ওয়ারির ফয়সাল ভাই। এটা টুর্নামেন্টের থেকে মনে আসা কবুতর ছিল, পরে উনি লক করে দিছে। কবুতরটা বাচ্চা কাচ্চা করে নাই, আমি নিয়ে আসছিলাম, উনি যখন বিক্রি করে দেয়। এটা একটু হাতে নিয়ে দেখা যাবে? অবশ্যই। যে দেখেন নটটা ওয়ারির ফয়সাল ভাইয়ের কবুতর, খুব সুন্দর একটা নট মাশাআল্লাহ। আর গেটআপটাও অসাধারণ সুন্দর, সাইজটাও বিশাল। ভাই এটা যদি কেউ কালেকশন করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে? ভাই এগুলি আসলে আলোচনা সাপেক্ষে রাখতে চাইতেছি। কবুতর যা বলবো সবই আলোচনা সাপেক্ষে। আচ্ছা, এখানে যে পছন্দ হইলে আমাকে নক দিবে, নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করলেই হবে। আলোচনা সাপেক্ষে মানে যে আহামরি অনেক কিছু চাইতেছি না, কারণ দামটা বললে অনেক সময় অনেক ঝামেলা হয়, এর জন্য বলতে চাচ্ছি না। আচ্ছা আচ্ছা, মানে সীমিতের মধ্যেই থাকবে। সীমিতের মধ্যেই আমি আসলে তো কবুতর পালা ছেড়ে দিতে চাইছিলাম, তো আমার কিছু বাচ্চা আছে, এগুলির জন্য আর কি কবুতর এখন আমি করতে পারি নাই। কবুতর ছিল তো প্রায় 450, বিক্রি করতে করতে এখন 40 পিসের মতো আছে, আর বাচ্চা আছে 80 পিস। আচ্ছা, আপনারা যারা আগে দেখছেন ভিডিওগুলো, নাহিদ ভাইয়ের খাঁচা সবগুলো ভর্তি ছিল এবং কি বাইরেও কিছু কবুতর ছিল। আচ্ছা নাহিদ ভাই, অন্য আর একটা কবুতর দেখি। পেয়ার আকারে দেখা যায় যদি কি হয়। এইখানে এক পেয়ার কবুতর আছে মাশাআল্লাহ, খুব সুন্দর দেখতে। নাহিদ ভাই এটা কোন জেনারেশনের? এটা হলো এই লালবাগের কবুতর। হ্যাঁ, লালবাগের কবুতর মাশাআল্লাহ, খুব সুন্দর দেখতে। জোড়াটা একটু ভাই খাঁচার মধ্যে দিয়ে দেখানো যাবে? হ্যাঁ অবশ্যই। দেখেন জোড়াটা মাশাআল্লাহ, খুব সুন্দর কবুতর। এই জোড়াটা যদি কেউ কালেক্ট করতে চায় সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে থাকবে, আর অবশ্যই প্রাইস রেঞ্জটা লিমিটের মধ্যেই। জি অবশ্যই। আচ্ছা আচ্ছা, তো আরও কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখবো। আর এই পেয়ারটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইখানে এক পেয়ার মাখরা কবুতর আছে মাশাআল্লাহ, খুব সুন্দর দেখতে। ভাই মাখরা এগুলি হলো ভাই বেজি মাখরা। হ্যাঁ, এগুলি মাঠ মামুন ভাইদের বাসা থেকে আনা হয়েছিল। মাঠ মামুন ভাইদের বাসা থেকে কালেকশন করা মাশাআল্লাহ। এগুলো বাচ্চা কাচ্চা আপনারা এখানে কেমন ফ্লাই করছেন? ভাই এগুলি ভালো, এখন আমার কাছে বাচ্চা আছে না? আর বাচ্চা জোড়া চাইলে কেউ নিতে পারবে? না, বাচ্চা এখন আসলে অ্যাডাল্ট হয়ে গেছে। অ্যাডাল্ট পেয়ারটা আপনারা চাইলে নিতে পারবেন। এই যে রানিং অ্যাডাল্ট মাদিটা দেখেন, মাখরা বেজি না? হ্যাঁ দেখেন মাশাআল্লাহ, দাঁড়ানোর স্টাইলটাও অসাধারণ সুন্দর। এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষেই থাকবে না? হ্যাঁ। আচ্ছা, আলোচনা সাপেক্ষে থাকবে। অনেকে হয়তো বা আমাকে গালি দিবেন যে এই ধরনের ভিডিও কেন করলেন। ভাই কবুতরের কোয়ালিটি আছে, আপনি আপনার আগ্রহ থাকলে অবশ্যই নাহিদ ভাইয়ের সাথে কথা বলি না, দেখা যায় একটা পর্যায়ে নিয়ে নিতে পারবে। তো আরও কিছু কবুতর আছে, আমরা সেইগুলো দেখব। ওইখানে এক পেয়ার খাকি আছে। ভাই এই খাকি পেয়ারটা কেমন ফ্লাই করে? এগুলি আমার ভাই কালেক্টেড কবুতর, এর বাচ্চা আছে এক পিস, ওইটা ফ্লাই করে আমার। আচ্ছা, এগুলার ভাই ব্যক্তিগত রেজাল্ট কত কিলো সেটা কি একটু বলা যাবে ভিডিওতে? এই ব্যক্তিগত রেজাল্ট সম্পর্কে আইডিয়া নাই। এটা নটটা হলো ডিপজল ভাইয়ের, আর মাদিটা হলো আমজাদ ভাইয়ের থেকে আনা। আচ্ছা মাশাআল্লাহ। আর এটা কিন্তু খাকি বেজি। হ্যাঁ, নটটা। আচ্ছা, এই নটটা না? আচ্ছা, একটু ছেড়ে দেখি আমরা দুইটার ওভারঅল ভিউ দেখি। যাদের যেই কবুতরটা দরকার আপনারা কথা বলে নিতে পারবেন। দেখেন মাশাআল্লাহ, তো আলোচনা সাপেক্ষে থাকবে প্রতিটা কবুতরগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন মাশাআল্লাহ, সবগুলা কবুতরই অসাধারণ সুন্দর।
এখানে আরো এক পেয়ার আছে মাশাআল্লাহ, খুব সুন্দর দেখতে। ভাই এটা কোন জেনারেশনের? এটা এই নটটা হলো ডিপজল ভাইয়ের থেকে আনা। আচ্ছা, আর মাটিটা হলো আমাদের প্রেম বাগান রতন ভাইয়ের কবুতর। রতন ভাই মাদিটার দুইটা বাচ্চা আপনার 105 কিলো টুর্নামেন্টে আসা এই মাদিটার বাচ্চা। মাদিটার দুইটা বাচ্চা 105 কিলো টুর্নামেন্ট ব্যাক করে। আচ্ছা, এটা একটু ওভারঅল ভিউ দেখি। কবুতর আসলে আমরা খুবই ছটফটে কবুতর। ধইরা দেখানো হয় না, খুবই ছটফটে কবুতর। কবুতরগুলো দেখতেও মাশাআল্লাহ খুব সুন্দর। আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে যেগুলো জানাবেন। মানুষের ধইরা দেখাইছে ওই কবুতরগুলো মানুষ নিয়ে গেছে, যেগুলো দেখাইতে পারিনি ওইগুলো এখনো কিছু রয়ে গেছে। আচ্ছা, পুরোপুরি ধইরা দেখাইলে মানুষ বুঝে তখন কবুতরগুলোর লেগে নক দেয়। আর এটা তো সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে থাকবে, তাই না? হ্যাঁ, আলোচনা সাপেক্ষে। আচ্ছা, তো আরো কিছু কবুতর আছে, আমি সেইগুলো দেখাবো। তো এইখানে আরো এক পেয়ার আছে মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। এটা কোন জেনারেশনের? এসে লালবাগের মাঠ মামুন বেগো কবুতর, আমাদের 85 লাইন বলে এই কবুতরগুলো। 85 লাইনের কবুতর মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে জোড়াটা। তো দেখেন আমি ওভারঅল ভিউ দেখা দিতেছি আপনাদের কাছে। একটা বাচ্চা আমাদের এখনো আছে অঙ্গ বাসায় উড়ে, এই বাচ্চাটা দুর্দান্ত ফ্লাই করে। চিচি বাচ্চা থেকে ওর ফ্লাইং খুব ভালো, ফ্লাইং টাইম আগে কেমন? থেকে ভালো। আপনার আমাদের কবুতর সবগুলো যেরকম উড়ে 2-2.5 ঘন্টা, সব কবুতর এভারেজ এরকমই উড়ে। এখনো তো 2-2.5 ঘন্টা যায় নাই, কিন্তু এরকম উড়বো 3-4 ঘন্টা কবুতর বাড়ির উপরে থাকলেও উড়বে। ওর বাচ্চার ফ্লাইং ভালো। তো নটটা দেখেন, নটটা পুরো টাকাইতের মতো দেখা যাইতেছে। প্লাস কবুতরের পায়ের গিটগুলো খুব মোটা। তো দেখা যায় এইখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে দেন নাহিদ ভাইয়ের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। ওইখান থেকে আপনারা প্রাইস সম্বন্ধে একটা ধারণা নিতে পারবেন। তো আরও কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখাবো। তো এইখানে আরও একটা এক পেয়ার আছে মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। এই পেয়ারটা কোন জেনারেশন? এটা ওই যে একটু আগে যে 85 কবুতরগুলো দেখাইলাম, হ্যাঁ ওই একই কবুতর, একই জেনারেশন। এই কবুতরগুলো আমরা প্রায় 7-8 পিস কবুতর আনছিলাম। কবুতরগুলোর কোয়ালিটি খুব ভালো ছিল, প্লাস এগুলোর রেজাল্টও ভালো, যার কারণে আমরা আনছিলাম বেশি। আমাদের কাছে প্রায় 7-8 পিস কবুতর ছিল এই মাশাআল্লাহ। এটা তো দেখতে অসাধারণ। কবুতরগুলো খুব সুন্দর, লাল গিয়ারের হ্যাঁ লম্বা কবুতর। আচ্ছা, এটা কেমন পড়বে? এগুলো আলোচনা সাপেক্ষে থাকবে। আলোচনার সাপেক্ষে থাকবে। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখব। তো এইখানে অসাধারণ সুন্দর এক পেয়ার কাজ করা আছে মাশাআল্লাহ। নটটার সাইজটা বিশাল, মাদিটা মাঝারি সাইজের মধ্যে বাট কিউট দেখতে। এই কাজ করার রেজাল্ট কেমন? মাদিটা ডিপজল সাহেবের কবুতর, ওখান থেকে ওনার রিংনো লাগানো। এটার কোনো রেজাল্ট আমাদের কাছে জানা নেই। এই নটটার যে মানে ওর যে কবুতর দিয়ে বানানো, ওর বাপের দুইটা বাচ্চা আপনার 105 কিলো টুর্নামেন্টে আসা। আচ্ছা আচ্ছা, মানে ওর যে ভাই বোন দুইটা ভাই 105 কিলো টুর্নামেন্টে আসা। আর ওর যে মাটা, এই মাটা 27 পিস কবুতর 27 কিলোতে কুয়াশার ভিতরে উঠানো হয়েছিল। ওই দিনকার দুর্ঘটনাবশত একটা কবুতর আসছে শুধু ওর মাটা, বাকি কবুতর পরের দিন আসছিল, মানে ম্যাক্সিমাম কবুতর, কিন্তু একটা কবুতর কুয়াশার ভিতরে আসছিল, সেটাই ছিল ওর মা 27 কিলো থেকে কুয়াশা। এটা কার বাসার কবুতর? এটা হচ্ছে আমার রাব্বি ভাইয়ের কবুতর, সাজ্জাদ হোসেন, ফেসবুক সাজ্জাদ হোসেন রাব্বি ভাইয়ের কবুতর। আচ্ছা, এটা একটু ভিতরে দেখি, আমরা জোড়াটা একসাথে দেখি। আজকে যদিও চোখটা জুম করে দেখাইতে পারতেছি না। রাব্বি ভাইয়ের ট্যাগও লাগানো কবুতরের পায়ে, রিংও করানো আছে, বিশাল সাইজের কাজ করা। আপনারা চাইলে কালেকশন করতে পারবেন। একটা কম্বিনেশন ঠিক করে দিয়েছেন, বড় নট দিয়ে আর ছোট। ওগুলো বাচ্চা কাচ্চা আঙ্গ বাসায় খুব ভালো ফ্লাইং করতেছে মাশাআল্লাহ। ওর বাচ্চাটা দেখাই দিমনি, খোলা আছে। তো এইখানে আরো এক পেয়ার আছে মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। এটা কোন জেনারেশন? মাদিটা আপনার উত্তরা পিজন লাভার্স থেকে টুর্নামেন্টও খেলা আছে, প্লাস 70-75 পাল্লা করা আছে মাদিটা। আচ্ছা, নট দুই দিকে। আর নটটা আপনার 80 কিলো সামথিং পাল্লা করা। 80 কিলো সামথিং পাল্লা করা না? এটা কোন লফট থেকে কালেকশন করা? এটাও আপনার লালবাগের মাঠ মাউন্ট ভাই থেকে। লালবাগের মাঠ মাউন্ট ভাই থেকে কালেকশন করা। আচ্ছা, এটা পাকাটা এগুলো অনেক পুরান লাইনে কবুতর মাশাআল্লাহ। ওই পাশে পাকাটা মাশাআল্লাহ। আচ্ছা, এটা ওভারঅল ভিউ দেখি দুইটা। এটা একটা কম্বিনেশন দেখেন জোড়াটা মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোন জেলা থেকে দেখতেছেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখি। তো এইখানে আরও এক পেয়ার আছে মাশাআল্লাহ। এই পেয়ারটাও খুব সুন্দর দেখতে। আর কারো যদি কাস্টম মেড রিং প্রয়োজন হয় সেই ক্ষেত্রে রেডি বার্ডের সাথে যোগাযোগ করতে পারেন। রেডি বার্ডের নাম্বার এই পাশ দিয়ে দেওয়া থাকে। আচ্ছা, এইটা কোন জেনারেশনের? এটা একটা সুন্দরী মাদি কবুতর। আর নটটা হচ্ছে আপনার লালবাগের এই যে মাঠ মাউন্ট ভাই কবুতর, মাঠ মাউন্ট ভাই থেকে কালেকশন করা। মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। আচ্ছা, এই কবুতরগুলো খুব ভালো, এইজন্য আমার কাছে কবুতরগুলো অনেকগুলো ছিল। এইটার ওভারঅল ভিউটা দেখি।
মাশাআল্লাহ, খুব সুন্দর দেখতে। এগুলো বাচ্চা কাচ্চা কেমন দম করে বা কেমন হাইট নেয়? আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাচ্চা খুব ভালো। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আসবেন, দেখবেন, উড়া দেখা নিয়ে যাবেন। বাচ্চা কাচ্চা আছে কিছু, সেটা উড়া দেখা নিতে পারবেন। এই মাস্টার পেয়ারদের বাচ্চা কাচ্চা আছে অনেকগুলা, আপনারা সকালবেলা আইসা উড়া দেখা নিয়ে যেতে পারবেন। আর তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখবো। যার যেটা প্রয়োজন স্ক্রিনশট নিয়ে জাস্ট হোয়াটসঅ্যাপ করে দিবেন। এইখানে আরো এক পেয়ার আছে লাল গিয়ারের মধ্যে। আর মাদিটা কোন জেনারেশন? মাদির একটু আগে যে একটা মাদি দেখালাম ওটার বোন। আচ্ছা, তো ওই মাদি যেমন আপনার উত্তরা লাভার্সের টুর্নামেন্ট, এগুলো সবই টুর্নামেন্ট খেলা 75-70 পাল্লা করা। নটটাও যে উত্তরা লাভার্সের থেকে টুর্নামেন্ট খেলা 75-70 পাল্লা করা। একই লোকের কবুতর ছিল এগুলা। কার কবুতর এগুলো ছিল আপনার দক্ষিণ শ্যামল ভাই নামে বড় ভাই ছিল, শ্যামল ভাইয়ের কবুতর। ওনার কবুতর এগুলো। মাশাআল্লাহ, উনি সব কবুতর নামাই দিছিল। এগুলো ওনার বাসা রুয়েল কবুতর ছিল, টুর্নামেন্ট করা কবুতর ছিল। উনি সব কবুতর নামাই দিছিল, সেখান থেকে আমরা কিছু কবুতর পাইছিলাম। মাশাআল্লাহ, দেখেন এই পেয়ারটাও আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পেয়ারটাও আলোচনা সাপেক্ষে থাকবে, যার প্রয়োজন তারা স্ক্রিনশট নিয়ে নাহিদ ভাইয়ের হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারেন। তো আরও কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখব। এইখানে দুইটা আছে, দুইটাই দেখে মাদি মনে হচ্ছে। দুইটা কি মাদি না? হ্যাঁ, দুইটাই কবুতর আছে, দুইটাই মাদি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে ফার্স্টে এইটা দেখি, এটা কোন জেনারেশন? এটা ডিপজল সাহেবের কবুতর। আচ্ছা, কালারটা তো অসাধারণ সুন্দর আছে। আমরা থেকে কালেকশন করছিলাম, কিছুটা সাপচিলা, কিছুটা বাগা স্টাইলের। কবুতরটার ভিতরে অনেক সুন্দর আছে। মাশাআল্লাহ। তো আরো একটা আছে, এটা কোন জেনারেশনের? এটা আছে আপনার রওশন ভাইয়ের কবুতর। রওশন ভাইয়ের কবুতর। এটার ব্যক্তিগত রেজাল্ট কত কিলো? এই মাদির রেজাল্ট সম্বন্ধে আসলে ধারণা নেই, কিন্তু এটা ফয়সাল ভাই থেকে কালেকশন করা। ওনার বাসা সব কবুতরই যখন আমরা আনছিলাম এক পাটা কবুতর ফয়সাল ভাইয়ের হাত ঘুরা এখানে আসছে। আচ্ছা, ওনার বাসায় ছিল। এই কবুতরগুলো আপনার 40 কিলো 2-3 সেট ঘুরানো কবুতর, 40-45 কিলো সামথিং। মানে এক পাটা কবুতরগুলো আমরা যতটুকু জানতাম ওনার বাসায় 40 কিলো ঘুরানো আছে। সিঙ্গেল মাদিগুলো নিলে কেমন পড়বে? ওগুলো সবই ভাই আলোচনা সাপেক্ষে থাকবে। আলোচনার সাপেক্ষে থাকবে। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখব। তো এইখানে দেখেন, এইখানে আরো এক পেয়ার আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর দেখতে। ভাই এটা কোন জেনারেশনের? দুটোটাই মাদি কবুতর। হ্যাঁ, দুটোটাই আমাদের উত্তরার রতন ভাইয়ের কবুতর। রতন ভাইয়ের কবুতর। এগুলোর ব্যক্তিগত রেজাল্ট কত কিলো? এই কবুতরগুলো 2-3 সেট পাল্লা করা আছে। কালো গলা কবুতর পাল্লা করা না? এই কাজ করা কবুতরটা ওনার অনেক স্ট্রং কবুতর। অনেক এই লাইনের কবুতর ওনার কাছে প্রায় 15-16টা কবুতর ছিল। তো এই লাইনের কবুতর উনি যে কটা রাস্তায় নামায় ম্যাক্সিমাম কবুতরই আলহামদুলিল্লাহ ঘর লাগে। কবুতরগুলো অনেক পছন্দের কবুতর ছিল। হ্যাঁ, বর্তমানে সবাই পাল্লার রেজাল্টের পাশাপাশি কালারটাও নিয়ে আসে। দেখেন এই কবুতর দুইটা দেখেন, ওইটার কিন্তু পুরো বাজু সাদা, দম কালো, গলার মধ্যে সুন্দর কালো একটা প্যাটার্ন আছে। আর এইটার মধ্যেও কিন্তু আলাদা একটা বিশেষত্ব আছে। দেখেন রূপ প্লাস রেজাল্ট সব কিছুই আছে। এগুলো আলোচনা সাপেক্ষে থাকবে না। এটা দেখেন, এটা কিন্তু এটা মনে হচ্ছে নতুন দর্শক যাচ্ছে, বাট এটা বয়স্ক কবুতর। এই কবুতরগুলো এরকমই অনেক পুরান কবুতর, ইয়াং মনে হয় দেখলে। এগুলোর বয়স। এটার চোখটা একটু দেখাই, যদিও আজকে কোনো কবুতরের চোখ দেখানো হয় নাই কাছ থেকে। চোখটা খুবই সুন্দর। আচ্ছা, এটা নোকটা একটু দেখি। তো দেখেন, আর কে কোন দেশ থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটার ওভারঅল ভিউগুলো দেখেন, মাশাআল্লাহ। 4টা মাদি আছে, আপনারা চাইলে প্যাকেজ আকারেও নিতে পারেন অথবা সিঙ্গেলও নিতে পারেন। তো আলোচনার সাপেক্ষে থাকবে। তো এইখানে আরো 2টা মাদি আছে, মাশাআল্লাহ। এগুলা বয়স কেমন হবে? বয়স ভাই 2-3 বছর বয়স। আচ্ছা, দেখতে কিন্তু অনেকটা ইয়াংই মনে হয় কবুতরগুলোকে। এগুলো ফ্লাইং টাইম কেমন ছিল? এগুলো আমাদের ভিডার কবুতর ছিল। এটা আপনার ওয়ারির ফয়সাল ভাইয়ের কবুতর। ওয়ারির ফয়সাল ভাইয়ের কবুতর। এগুলোকে ব্যক্তিগতভাবে পাল্লা করা হয়েছে ওইখান থেকে? ওনার সব কবুতরই পাল্লা করা সব ব্যাপারে যারা জানে তারা জানে, ভাঙা বলার কিছু নেই। আর এই কবুতরটা আপনার উত্তরা থেকে টুর্নামেন্ট করা কবুতর। আচ্ছা, এই দুইটা যদি কেউ কালেকশন করতে চায়? দুটোটাই কিন্তু মাদি। দুটোটাই মাদি না? এখানে সব মাদি যা দেখাইতেছি সব। আচ্ছা, মাদিগুলো যদি কেউ কালেকশন করতে চায় সেই ক্ষেত্রে কোন রেঞ্জের বাজেট নিয়ে আসতে হবে? ভাই কবুতর আসলে যেটা চুজ করব ওটার উপর ডিপেন্ড করবে। আলোচনার ভিতরে অনেক কিছু থাকে। আচ্ছা, আলোচনার উপরে থাকবে। তো চলেন, আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখি। আর এই দুইটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। তো এইখানে এক পেয়ার আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর দেখতে। এটা কোন জেনারেশন? এই কবুতরটা হচ্ছে ডিপজল সাহেবের একটা কবুতর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওনার রিং করা আছে এটা পায়। আর এটা খয়রা গলা জেনারেশন একটা খয়রা মাদি। মাদিটার ব্যক্তিগত রেজাল্ট ভিউ ভাইয়ের কবুতর ছিল এটা। ওনার বাসায় কতটুকু পাল্লা করেছিল আমার আসলে খেয়াল নেই, অনেক আগে আনা তো। চা কবুতর ছিল সবই তো ভাই ভালো দেখে আনা। মাশাআল্লাহ, খুব সুন্দর কবুতর। আর আলোচনার সাপেক্ষে থাকবে। এটার ওভারঅল ভিউটা আমরা দেখি। জানি অনেকে এটা নেগেটিভলি নেবেন আলোচনার সাপেক্ষে কথাটা, তাও আপনাদের যাদের পছন্দ হয় তারা কথা বলে নিতে পারবেন। নাহিদ ভাই আশ্বাস দিছে যে খুব কমের মধ্যেই রাখবে। 300 কবুতর ছিল, যেগুলো ভালো করে ধরে দেখাইছি। কবুতরগুলা ঠিক নেমে গেছে না, আছে বাসায় প্রায় 40টার মতো লাস্ট কবুতর।
এখন লাস্ট কবুতর দেখে যে খারাপ এরকম না, যখন যেটা আড্ডা ধরে দেখাইতে পারছি তখন মানুষ এটাই চুজ করে নিয়ে গেছে আর কি, ভালো করে যেটা দেখাইতে পারছি। আচ্ছা, তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখব। এখানে আরো একটা আছে খাকি নর, মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার প্যাটার্নের মধ্যে। আচ্ছা, এই নটটার ব্যক্তিগত রেজাল্ট কত গেল? এই নটটা গাবতলির শহীদ পিজন লফটে আমজাদ ভাই থেকে কালেক্ট করা। তো এই কবুতরটা ওনার টুর্নামেন্ট করা কবুতর, আমার এটারও রেজাল্টটা খেয়াল নাই। ওনার একটা ভিডিওতে উনি এই কবুতরটা দেখাইছিল কত কিলোর থেকে আসা টুর্নামেন্টে, সেটাও বলা আছে ভিডিওতে। যদি কারো একান্ত বেশি মানে জানা দরকার তো ওইখান থেকে দেখাও নিতে পারে। আমার আসলে খেয়াল নেই, কিন্তু কবুতরটা ভালো রেঞ্জের থেকে টুর্নামেন্ট ব্যাক করা। এটা বাচ্চা কাচ্চা করা হয়েছে? এই কবুতর সবগুলা কবুতরই মোটামুটি বাচ্চা কেমন ফ্লাই করে? আলহামদুলিল্লাহ সব কবুতরই ভালো ফ্লাই করে। দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। এটার চোখটা আমি আপনাদেরকে দেখাই, দেখেন এটার চোখটা মাশাআল্লাহ খুব সুন্দর চোখের। যাদের খাকি প্রয়োজন, বিশেষ করে এই রকম কালার প্যাটার্নের নর, তারা এই নরটা দেখতে পারেন। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখব। নরটার দাঁড়ানোর স্টাইলটা দেখেন, গলা ভালোই উঁচা করে দাঁড়ায় হাই ফ্লায়ার স্টাইলে, খুব সুন্দর লাগতেছে কবুতরটা দেখতে। তো এইখানে এক পেয়ার আছে মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে পেয়ারটা। এটা কোন জেনারেশনের? এটা হচ্ছে একটা সাপচিলা মাদি ফয়সাল ভাইয়ের, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার লালবাগের মাঠমাউন ভাইয়ের কবুতর। মাঠমাউন ভাইয়ের কবুতর। এই কবুতর সবগুলো 80+ পাল্লা করা, ঠিক আছে। আচ্ছা, এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে কি আলোচনা সাপেক্ষেই থাকবে? জি, আমরা আলোচনা সাপেক্ষে সব কবুতর। দেখেন এই কবুতরের ওভারঅল ভিউটা আমি দেখা দিই আপনাদেরকে। তো কবুতর অনেক ছটফটে, আপনাদের যাদের এই পেয়ারটা পছন্দ হয় তারা এই পেয়ারটা কালেকশন করে নিতে পারবেন। আমাদের এই কবুতরগুলাই ছিল, যারা নিতে ইচ্ছুক যোগাযোগ করেন। তার মানে কবুতর দেখানো শেষ ইনশাআল্লাহ, আমাদের সব কবুতর শেষ। আমাদের 350 মতো পরকাটা কবুতর ছিল, তো আস্তে আস্তে সবই নামাই দিছি। এই কবুতরগুলা লাস্ট ছিল, এটা লাস্ট একটা ভিডিও। আচ্ছা, আর কারো যদি পারবে কনসাল্ট করার চেষ্টা করব এই কবুতরগুলা যারা নিবে ইনশাআল্লাহ। যার কিন্তু সবগুলা কবুতরই ভালো, আমাদের বাসা বাসা কবুতর ছিল। এই কবুতরগুলা সব ভালো ভালো দেখা যাচাই কইরা কবুতরগুলো আনা। আচ্ছা, আর কারো যদি এই ধরনের ভিডিও প্রতিবেদন ভিডিও করতে হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা রেডি বার্ডের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইটাতেও নক করতে পারেন। তো আরও কিছু কবুতর আছে এক্সট্রা, ওইটা আমি ক্যামেরা ঘুরায় দেখা দিচ্ছি। তো এই খাঁচাগুলাই এইখানে যা আছে সব মাদি, আপনারা চাইলে এখান থেকে কালেকশন করে নিতে পারেন। আর ভিডিওটা মোটামুটি শেষ পর্যায়ে এই খাকি কবুতর নিয়ে নিব। এই জায়গার ঠিকানাটা হলো নিউ এয়ারপোর্ট। এই যে দেখেন ক্রাউন প্লাজা নতুন যে মার্কেটটা করছে, এই কবুতরগুলো পছন্দ করে না মানুষ, তো সেই কবুতরগুলোর বাচ্চা ভাইসা বাইতে দেখেন খুব সুন্দর দেখতে কবুতরগুলো মাশাআল্লাহ। তো চলেন ফোন নাম্বারটা আমরা শেয়ার করে দিই, এটা দেওয়া হবে। আর ঠিকানাটা শেষবারের মতো বলে দিলে ভালো হতো। ঠিকানাটা হচ্ছে আপনার এয়ারপোর্ট হাজি ক্যাম্পের পাশেই। হ্যাঁ, আর ফোন নাম্বারটা আমি দিতেছি। তো ফোন নাম্বারটা 019298888393975। আচ্ছা, তো আপনারা যাদের যেই কবুতরটার প্রয়োজন চাইলে সরাসরি আইসা নিতে পারেন নিউ এয়ারপোর্ট, একদম হাজ ক্যাম্প থেকে। এইখানে লম্বা পুরাটা পরকাটা কবুতর ভরা ছিল, সবগুলাই নামাই দিতে হইছে। আচ্ছা, এইখানে কবুতর ছিল, আপনারা আগের ভিডিও যারা খেয়াল করছেন বা দেখছেন তারা ঠিক বলতে পারবেন। বর্তমানে অল্প কিছু কবুতর আছে, আপনারা চাইলে কালেকশন করে নিতে পারেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন। পাখা করে ওই পাশে পাখাটা ঠিক মাদি। হুম